বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বিনোদন অঙ্গনের তারকারাও। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তাদের নামও ছিল আলোচনায়। সোমবার ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এতে নেই কোনো তারকার নাম। এর আগে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় অভিনয় অঙ্গনের তারকাদের চেয়ে সঙ্গীতাঙ্গনের তারকাদের নামই বেশি উচ্চারিত হয়েছে। যারা আলোচনায় ছিলেন তাদের মধ্যে অন্যতম কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ কনক চাপা ও অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। এছাড়া বিভিন্ন সময়ে আলোচনায় ছিলেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি, চলচ্চিত্র অভিনয় শিল্পী হেলাল খান ও শিবা শানু। কিন্তু মনোনয়ন তালিকায় তাদের নাম পাওয়া যায়নি। এর আগে ২০১৮ সালে নীলফামারী ৪ আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন বেবী নাজনীন। এবার এই সঙ্গীত শিল্পীর এলাকা থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আব্দুল গফুর সরকার। ২০১৮ সালে সিরাজগঞ্জ ১ আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন কনক চাপা, কিন্তু এবার সিরাজগঞ্জ ১ আসন থেকে এখনও কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। মনির খানের ঝিনাইদহ ৩ আসন থেকে মোহাম্মদ মেহেদী হাসান মনোনয়ন পান। তবে কেউ কেউ মনে করছেন নির্বাচনের সময় ঘনিয়ে এলে নির্বাচনী হিসাব নিকাশ এদিক সেদিক হতেও পারে। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।